আমি একটা জিনিস নিয়ে চিন্তা করছিলাম, এই যে ইসলামের হেফাজত প্রসঙ্গে কথা বলছিলাম, উদাহরণ হিসাবে বলি, মাঝখানে একটা বিষয় নিয়ে অনেকদিন ভাবছিলাম। ইহুদি আর খ্রিস্টান হলো সাপ আর বেজি। ইহুদিরা দেখতে পারে না খ্রিস্টানদেরকে, খ্রিস্টানরা দেখতে পারে না ইহুদিদেরকে। খ্রিস্টানদের আকীদা হলো তাদের নবী ঈসা আলাইহিস সালাম, সে ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করে তাকে গ্রেফতার করে শুলিতে চড়িয়ে হত্যা করেছে ইহুদিরা। আমাদের আকীদা না, আমাদের আকীদা ঈসা আলাইহিস সালামকে কেউ হত্যা করতে পারে নাই। তার ঘরকে ঘেরাও করেছিল ইহুদিরা, এটা সত্য, কিন্তু গ্রেফতার করতে সক্ষম হয় নাই। আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন আসমানে, কিয়ামতের আগে দাজ্জালকে ধ্বংস করার জন্য পুনরায় পাঠাবেন জমিনে। তো এখন খ্রিস্টানদের দিক থেকেই ধরি যে ইহুদিরা ঈসা নবীরে হত্যা করেছে, মানলাম, তোমাদের আকীদা সহি, তর্কের খাতিরে মানলাম। এবার আমারে বলেন, যাদের নবীকে অন্য জাতি হত্যা করে তাদের চোখে ওই জাতির চাইতে নিকৃষ্ট কেউ হতে পারে? যেমন আপনাদের যদি এমন আকীদা হতো, বা আকীদা বাদ দেন, যদি এমন হয় আপনার বাপরে কেউ খুন করেছে, আপনার নেতারে কেউ খুন করেছে, জিন্দেগিতে আপনি তারে বুকে জড়ায় নিতে পারবেন, তার সঙ্গে বন্ধুত্ব করতে পারবেন, এমনকি চিরকাল ওর নামটা শুনলেও আপনার ভেতরে ঘৃণা জেগে যাবে। দেখেন না, সেই 1975 সালে শেখ মুজিবুর রহমান সাহেবরা হত্যা করেছে একদল লোক। সেই 2023-এ এসেও তার মেয়ে আলোচনা করতে গেলে পিএম প্রায় আলোচনায় সেই প্রসঙ্গ টানে না যে ওরা আমার বাবাকে হত্যা করেছে। মাঝখানে বছর কিন্তু একটা দুইটা না, 50 বছর কাছাকাছি সময়, তারপরও কষ্ট ভোলে নাই। এবং আমার ধারণা 10 বছর বেঁচে থাকলেও ভোলার কথা না। যতবার বয়ান করবে প্রায় সময় সেই খুনিদের কথা টানবে। এটা মানুষের ন্যাচারাল বিষয়। এখানে আপনি আমি যেই হই না কেন, যদি আমার আপনজনরে কেউ মারে তার প্রতি আমার দিলে ক্ষোভ চিরকাল থাকবে। মাঝখানে হয়তো দেখেছিলেন সৌদি আরবের একটা ঘটনা, যে একজন লোক আর একজনকে মেরে ফেলেছে, তার আত্মীয়রা এবার এটার জন্য কিসাস নেবে। যেহেতু কিছু ক্ষেত্রে হলেও ইসলামে বিচার আচার আছে, এখন কিসাস ইসলামের শাস্তি হলো হত্যার বদলে হত্যা, প্রাণের বদলে প্রাণ, মৃত্যুর বদলে মৃত্যু। ও যেহেতু মেরেছে তোমার আত্মীয়কে, সুতরাং তুমি ওই দাবি করতে পারো, মারার বিনিময় ওরেও মারা হবে। এবার সেই সিদ্ধান্তে স্থির, ওকেও হত্যা করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু তারও তো আত্মীয় স্বজন আছে, তারা এবার চাইলে এর কোনোভাবে খুশি করা যায় কিনা। আর ইসলামেরও নিয়ম হলো, যার হক যদি সে মাফ করে দেয়, সে যদি বলে ঠিক আছে ওর মৃত্যুদণ্ড দেওয়ার দরকার নাই, আমি ক্ষমা করে দিলাম, টাকার বিনিময়ে হোক টাকা ছাড়া হোক, যদি সে ক্ষমা করে দেয়, রাষ্ট্রেরও অধিকার থাকে না তারে হত্যা করার। তো এখন সোনা দানা যে যা পেরেছে সম্পদের পাহাড়ের স্তূপ বানিয়ে দিয়েছে, তুমি এগুলো নিয়ে হলেও খুশি থাকো। যে মরার সে তো মরে গেছে, সে তো আর ফিরে আসবে না। ওরে 10 বার হত্যা করলেও তোমার আত্মীয়তার কবর থেকে বের হয়ে আসবে না, যা হওয়ার হয়ে গেছে। এগুলো নিয়ে তুমি খুশি থাকো, তারে ক্ষমা করো। শেষ মুহূর্ত পর্যন্ত বেচারা বলেছে, গোটা দুনিয়া দিলেও আমি খুশি হব না, আমি আমার হক ছাড়বো না, ওরে মারতেই হবে। পরিশেষে তার মৃত্যুদণ্ড দিয়েছে, তারপর এই লোকের প্রাণ জড়িয়েছে। তো এখন নবীর চাইতে লোকে তো আর কাউকে বেশি ভালোবাসে না, আর ভালোবাসলে নিজেকে সেই নবীর উম্মত পরিচয় দেওয়ার অধিকার রাখে না। তো এখন খ্রিস্টানদের আকীদা হলো ইহুদিরা তাদের নবীকে হত্যা করেছে, বুঝছেন? তো এখন উচিত ছিল তো এটাই, খ্রিস্টানরা ইহুদিদেরকে সবচাইতে বেশি ঘৃণা করবে, সবচাইতে বেশি শত্রুতা রাখবে তাদের উপরে, এটাই তো যুক্তির দাবি। আর ইহুদিরা ওদের নবীরেই মেরেছে হিংসার কারণে, তো নবীরেই যারা দেখতে পারে না, উম্মতরে কেমনে দেখবে? তারাও খ্রিস্টানদের উপর চড়াও থাকবে, খ্রিস্টানদেরকে মারবে। ইহুদিরা তো আর আজকের শুধু কথা না, অতীত যুগ থেকে পড়েন, শুরু জামানা থেকে পড়েন, শুধু ঈসা নবীরে খ্রিস্টানদের আকীদা অনুসারে মেরেছে এমন না, বরঞ্চ হাজার হাজার খ্রিস্টানকে বিভিন্ন সময় হত্যা করেছে ওরা। তা আমি অবাক হতাম এটা ভেবে, ইহুদি আর খ্রিস্টান সাপ আর বেজি কি এক হয়? দুইটারে কে একসঙ্গে দস্তি পাতায় এক ঘরে রাখা সম্ভব? তবে আমি অবাক হচ্ছিলাম, এই আধুনিক যুগে এসে, বা আমরা আমাদের সময়ের কথা বলি, এই সময়ে দেখতে পাচ্ছি ইহুদি আর খ্রিস্টান পরম আপন বন্ধু, এবং দুই দল মিলেই মুসলমানদেরকে মারছে। এই যে ফিলিস্তিনের মুসলমানের উপর জুলুম হচ্ছে, এই ফিলিস্তিনের মুসলমানের হালত জানেন তো আপনারা নাকি? পুরো মজলিসের মধ্যে কোথাও নাই ফিলিস্তিনের কোনো পতাকা। একজন আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ শুধু দেখতে পাচ্ছি মাথায় ফিলিস্তিনের
যে রুমালটা ব্যবহার করে সেটা আর গায়ের মধ্যেও ফিলিস্তিনের প্রতি সংহতি, কিন্তু অধিকাংশের ক্ষেত্রে হালতটা সুখকর না। কিন্তু বিশ্বকাপ আসুক দেখুন, প্রতিটা বাড়ির ছাদে ছাদে, প্রতিটা যুবকের গায়ে গায়ে সেই কাফের মুশরিক দেশের পতাকা, তাদের আদর্শ, তাদের লোগো দেখতে পাওয়া যায় না? তাহলে সব মহাব্বত কি ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন আর জার্মানির জন্য, মাজলুম মুসলমানদের জন্য কি দিলে দরদ থাকতে হয় না? তো আল্লাহ হেফাজত করুন। তো এই যে ফিলিস্তিনের মুসলমানের উপর জুলুম হচ্ছে, আমাকে বলেন তো, খ্রিস্টানদের আশকারা না পেলে, ওদের শেল্টার আর সাপোর্ট না পেলে এক ইসরায়েল মিলে এই ফিলিস্তিনের কিছু করতে পারতো? ইসরায়েলের কলিজা বড়, কত বড় ওর শক্তি আছে বুঝলাম, কত শক্তি! গোটা দুনিয়ার 180 কোটি মুসলমানের চাইতে বেশি শক্তি। এই আমেরিকা শেল্টার না পেলে, জার্মানির শেল্টার না পেলে, সে জাস্টিন ট্রুডোই বলেন, ইমানুয়েল মাখোই বলেন, অথবা যার নিজের পায়ের তলায় মাটি নেই সে জেলেনস্কিদের বড় বড় ডায়লগই বলেন, ইউনাইটেড নেশন বা জাতিসংঘের পরোক্ষ সাপোর্টই বলেন, তো এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে তো তারা লড়াই চালাচ্ছে। নিষিদ্ধ রাসায়নিক বোমা পর্যন্ত ব্যবহার করছে, যেই বোমা যদি একবার কারো গায়ে পড়ে, হালতটা এমন, এটা এমন আটার মতো করে লেগে যাবে, আপনার গায়ের হাড্ডিরে পর্যন্ত গলায় শেষ করে দিবে। একবার গায়ে লাগলে বাঁচার কোনো উপায়ই নাই। সিভিলিয়ান এলাকায় সিভিলিয়ান নাগরিকদের উপর এই প্রকার বোমা, রাসায়নিক অস্ত্র ব্যবহার করা জাতিসংঘের আইনেও নিষিদ্ধ, অস্ত্র আইনে স্পষ্ট নিষিদ্ধ করা। তারপরও এই মাজলুম গাজায় মুসলমানই আর কয়জন, এলাকাটাই আর কত বড়, পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ ছোট্ট একটা এলাকা, এর উপর জালেমরা এই নিষিদ্ধ জিনিসটা ব্যবহার করছে। তারপরও যেই প্রতিক্রিয়া দেখা দরকার ছিল সেই পশ্চিমা বিশ্বের থেকে 1000 ভাগের 1 ভাগও দেখা যাচ্ছে না। রাশিয়া মারলো ইউক্রেনরে, অস্ত্র দিয়ে সাহায্য করলো ইউক্রেনকে, ভালো কথা। এখন ইসরায়েল মারছে ফিলিস্তিনকে, দরকার তো ছিল ফিলিস্তিনের মুসলমানের পাশে আমেরিকা দাঁড়াবে, কিন্তু বাস্তবে কার পাশে দাঁড়িয়েছে? ফিলিস্তিনের পাশে না ইসরায়েলের পাশে? শুধুকে পাশে দাঁড়িয়েছে, রণতরী পাঠায় নাই, যুদ্ধাস্ত্র দিয়ে সহযোগিতা করার আশ্বাস দেয় নাই, তো কাফেরের পাশে দাঁড়াবে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু মুসলমানের পাশে না দাঁড়িয়ে কিভাবে থাকতে পারে? তো যেই বিষয়টা প্রসঙ্গে বলছিলাম, আমি এই প্রশ্নের সমাধান বের করতে পারছিলাম না। 2-1 ধার্মিকের নামে বক ধার্মিক এটা সব জায়গায় থাকে, মুসলমান নাম ব্যবহার করে কত লোক কাফেরের চাইতেও নিকৃষ্ট কাজ করে। তো 2-4টা খ্রিস্টান এমন থাকতে পারে যারা ইহুদিদেরকে বুকে জড়িয়ে নেয়, কিন্তু সব খ্রিস্টান না হলেও বড় একটা অংশের খ্রিস্টান এমন কিভাবে হয় যারা ইহুদিদের সঙ্গে দোস্ত পাতায় নেয়? তা আমি এটা 2টা জবাব পেয়েছি। একটা জবাব, এটা প্রায় সকলের বোঝার কথা, জানার কথা, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। রাসূল জানিয়েছেন কুফরি শক্তি মুসলমানদের বিপক্ষে 2 না, মুসলমানদের বিপক্ষে 1। তার নাম যাই হোক না কেন, কিন্তু যখন মুসলমানের বিরুদ্ধে ময়দানে নামে তখন আর নিজেদের মধ্যে দলাদলি থাকে না, সব দলাদলি ভুলে একসঙ্গে মুসলমানের ক্ষতি করতে ফিল্ডে নামে। এটা শুধু ইহুদি খ্রিস্টানের বেলায় না, এই সমস্ত দেশেও কাফের মুশরিকের দ্বন্দ্ব রাখেন। অভ্যন্তরীণ ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারেও দেখবেন এমন, শত্রু যখন কমন, তখন কমন শত্রুকে দমন করার জন্য যাদের নিজেদের মধ্যে কামড়াকামড়ি, তারাও অতীতের কামড়াকামড়ি ভুলে এক হয়ে যায়, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ফিল্ডে নেমে যায় কমন শত্রুকে দমন করার জন্য। এই যে হামাসরা এখন বেশি সহযোগিতা দিচ্ছে কারা? ইরান, হিজবুল্লাহ, লেবানন, সিরিয়া, অথবা রমজান কাদিরোবরাও কিছু আশ্বাস দিচ্ছে। এখন আমাদের দেশের অনেক সোকল শায়েক, দেখেন না, এখন সবাই তো খেপে উঠেছে, সোকল শায়েকরা যারা এতকাল হানিনাট ব্যস্ত আর মধু ব্যস্ত, তারাও মধু বেচার বয়ান বন্ধ করে মুসলমানের রক্ত বেচার পক্ষে বয়ান দিচ্ছে, কাফের মুশরিকদের বিপক্ষে ফতোয়া না দিয়ে মজলুমানের কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে। তো এখন এই শিয়ারা কেন সাপোর্ট দিচ্ছে? এ কারণে আমাদের দেশে সোকল্ড কিছু স্কলার খেপেছে যে হামাস যদি শিয়া না হয়, ওদের আকীদা যদি শিয়াবাদী আকীদা না হয়, তাহলে সুন্নিরা পাশে না দাঁড়িয়ে শিয়ারা কেন পাশে দাঁড়াচ্ছে? অথচ একটাবার চিন্তা করে, দাবি যে করবে ভাই, প্রমাণ তো তারই দিতে হবে। যে দাবি করে না, প্রমাণ তারে দিতে হয় না। তুমি যদি দাবি করো হামাসের শিয়া আকিদা, যদি তুমি দাবি করো আল কাসাম ব্রিগেডের মুজাহিদিনের আকিদা শিয়া আকিদা, তাহলেও তো 2টা কথা দাঁড়ায়। 1 নম্বরে তুমি সুন্নি হয়ে কি করলা? আল আকসা তো প্যালেস্টাইনের ইস্যু না, আল আকসা তো বিশ্বের সকল মুসলমানের ইস্যু। আল আকসাকে পুনরুদ্ধার করা ফিলিস্তিনের মুসলমানদের শুধু ফরজ দায়িত্ব না, বরঞ্চ বাংলাদেশের মুসলমানেরও ফরজ দায়িত্ব, গোটা পৃথিবীর সকল মুসলমানের ফরজ দায়িত্ব। তো এখন তুমি যদি
মানো বা বলো তারা শিয়া, তুমি সুন্নি হয়ে কি করলা? তুমি কেন এগিয়ে আসলা না? 2 নম্বর কথা, কেউ কাউরে সাপোর্ট করলেই সে তার দলের হয়ে যাবে, এটা মোটেও জরুরি না। কমন শত্রু হলো ইসরায়েল, কমন শত্রু হলো আমেরিকা। তো এখন বাংলায় একটা কথা বলে, মনে করেন আপনি আমার শত্রু, আর আরেকটা লোক যে আমার বন্ধুও না শত্রুও না, কিন্তু সে আপনার শত্রু। তো শত্রুর শত্রু যে, সে কিন্তু আবার হয়ে যায় বন্ধু। শোনেন নাই আপনারা? শত্রুর শত্রু যে, সে হয়ে যায় বন্ধু। অতীতে পূর্ব পরিচয় না থাকলেও লোকে অনেক সময় তাদের সঙ্গে হাত মিলায় নাই নিজের ফায়দা এবং ধান্দা পূরণ করার জন্য। তো এখন কই পাইলে এরা শিয়া আকীদায় বিশ্বাসী? এদের কিতাব থেকে প্রমাণ দাও, এদের কিতাব থেকে দলিল দাও, এদের বক্তব্য থেকে এটার পক্ষে দলিল হাজির করো। না না, কেন সাপোর্ট করলো, কেন সাহায্য করলো, কেন অস্ত্র দিল? শিয়া দেশরা, শিয়া সংগঠনরা, এর দ্বারাই প্রমাণিত হলো তারা শিয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এখন কমন শত্রুর বিরুদ্ধে লোকে যে একটা, এই দেশেই দেখেন যখন প্রেসিডেন্ট এরশাদ 9 বছর ক্ষমতা দখল করেছিল, যে সিস্টেমেই হোক, এটা তো বয়স্ক লোক যারা আছেন তারা আরো ভালো জানেন, আমরা পড়ে পড়ে জেনেছি আর আপনারা দেখে দেখে জেনেছেন। তো সেই সময় এরশাদের পতন ঘটানোর জন্য আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে মাঠে নামে নাই, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে নাই। আজকে পারলে মিলান আওয়ামী লীগ বিএনপিরে, দেখেন পারেন কিনা? পারবেন না। কিন্তু সেই সময় হয়েছিল কিভাবে, পেরেছিল কিভাবে? একটাই কারণ, কমন শত্রুরা দমন করার জন্য লোকে এভাবেই নিজেদের অতীত কামড়াকামড়ি ভুলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে নেমে যায়। তো একটা যুক্তি তো স্বাভাবিক ব্যাপার যে মুসলমান হলো ওদের কমন শত্রু। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ডেইলি তো এই ফাতিহার এই লাস্ট আয়াত আপনারা পড়েন, এই আয়াতেই তো এই কথা ঘোষণা করেন, ইহুদি আর খ্রিস্টান আপনাদের বন্ধু না, ওরা গজবগ্রস্ত, ওরা পথহারা। লা তাত্তাখিদুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ। আল্লাহ হারাম করে দিয়েছেন ইহুদি আর খ্রিস্টানকে বন্ধু বানাতে। ওরা একদল আরেক দলের বন্ধু হতে পারে, কিন্তু ওরা কখনোই মুসলমানের বন্ধু হতে পারে না। হাড্ডি যেভাবে কখনো গোশত হয় না, ইহুদি আর খ্রিস্টানও কখনো মুসলমানের দোস্ত হতে পারে না। তো এটা তো স্বাভাবিক ব্যাপার, কমন শত্রুরা দমন করার জন্য সবাই একাকার হবে। আর আল আকসা এমন একটা জায়গা, এটারে কেন্দ্র করে খেলে আমাদের আকীদা আছে এমন না। আমাদের দৃষ্টিতে এটা আমাদের প্রথম কেবলা, ওদের দৃষ্টিতে, ইহুদিদের দৃষ্টিতে এটা তো ইহুদিদেরই কেবলা। তো এখন এটার সঙ্গে তিনোটা ধর্মের আকীদাই জড়িত, খ্রিস্টানদের আকীদাও জড়িত, ইহুদিদের আকীদাও জড়িত, মুসলমানের আকীদাও জড়িত। তো কমন দুশমন হলো মুসলমান, কারণ মুসলমান যদি একবার প্রতিষ্ঠিত হয়, ইহুদিও জানে তাদের কি হবে, খ্রিস্টানও জানে তাদের কি হবে। সুতরাং দুই দল মিলে মুসলমানটা দমাবে, স্বাভাবিক। তবে আমি যেই বিশেষ পয়েন্টটা খুঁজে পেয়েছি সেটা এটা না, সেটা হলো এর চাইতে একটু সেন্সিটিভ, ওটা বলেই আলোচনার ইতি টানবো। আপনারা জানার কথা, খ্রিস্টানদের অনেকগুলো দল আছে, মুসলমানেরও যেমন বহু দল আছে না? আপনার নাসিরনগরে জেলাপি খোর মুসলমান, জেলাপি ছাড়া মুসলমান, এইরকম বহু দল আর ভাগ আছে কিনা? নাকি নাই? এই রবিউল আউয়াল মাসেও যারা সকলে একসঙ্গে মিলেমিশে চলে নাই, বরং এক দল আরেক দলের কেন জিলাপি খাইলো না, জিলাপি দিবস পালন করলো না, এই জন্য নবীর দুশমন ফতোয়া দিতেও দ্বিধা করেনি। তো এখন এইরকম দলাদলি খ্রিস্টানদের মধ্যেও আছে। খ্রিস্টানদের একটা দল আছে প্রোটেস্ট্যান্ট। কি নাম? নাম হয়তো অনেকে শুনেছেন। প্রোটেস্ট্যান্ট মানে কি? শব্দের শাব্দিক অর্থই হলো প্রতিবাদী। তো বলবেন প্রতিবাদী তো ভালো, আমাদের যে ওলামায়ে কেরাম প্রতিবাদী কণ্ঠস্বর, আমরা তো তাদেরকে পছন্দ করি, তাদেরকে ভালোবাসি। কিন্তু না রে ভাই, এই প্রোটেস্ট্যান্ট সেই প্রতিবাদী না। ইহুদিরা নিজেদের স্বার্থ আদায়ের জন্য, কারণ লম্বা একটা সময় পর্যন্ত ইহুদিরা সেই পশ্চিমা বিশ্বে 3rd ক্লাস নাগরিক হিসাবে ছিল, যারা চাইলেই বড় বড় ব্যবসা করতে পারত না, চাইলেই যা মনে চায় তা করতে পারতো না। এমনকি ওসমানী খলিফাদের আমলে ফিলিস্তিনের ভূমিতে 1 ইঞ্চি জমি পর্যন্ত কিনতে পারতো না। বহুতবার তার কাছে অনেক ধরনের দামি দামি গিফট নিয়ে গিয়েছে, সুলতান আমিরুল মুমিনিন আমাদেরকে ফিলিস্তিনে একটু জমি কেনার সুযোগ দেন, নিজেরা থাকবো বলে, এজন্য চাচ্ছি না আমরা এখানে মেডিকেল বানাবো, আমরা এখানে বড় বড় স্কুল বানাবো, কলেজ বানাবো, যেভাবে খ্রিস্টান মিশনারিগুলো দেশে কাজ করে। কিন্তু সুলতান তো বড় দূরদর্শী ছিলেন, বিশেষ করে সুলতান আব্দুল হামিদ। তিনি বলেছিলেন, কোনো কিছুর বিনিময়ে আমি তোমাদেরকে থাকতে দেব না। এতই যদি মানব সেবা করতে মনে চায়, তোমরা লিজ নাও, ভাড়া নাও, সেখানে তোমরা সাময়িকভাবে থাকো, যেই কয় বছর মনে চায় খেদমত
করো, তারপর তুমি তোমার দেশে ফিরে যাও। কিন্তু ওদের কথা ছিল আমরা মানব সেবা করব, আপনি সেটা কেন করতে দিবেন না? কখনো হুমকি দিয়ে, কখনো লোভ দিয়ে, বিভিন্নবার বিভিন্নভাবে বুঝাতে চেয়েছে। যখন নিরাশ হয়ে গেছে যে কোনোভাবেই ফিলিস্তিনের ভূমি আর কিনতে দিবে না, তখন ওরা প্রকাশ্যে হুমকি দিয়েছে সুলতান আব্দুল হামিদ গদিও আর বেশি দিন ধরে রাখতে পারবেন না। দেখেন না, ইসরায়েলের ইহুদিদের ক্ষমতা এত গভীরে পৌঁছেছে, এখন ইহুদিরা নারাজ হলে আমেরিকার বাদশার গদিদের মধ্যেও কম্পন শুরু হয়ে যায়। তো সুলতান আব্দুল হামিদকে যারা পতন ঘটিয়েছিল, সর্বশেষ মুসলমানদের খেলাফত, ওসমানী খেলাফতকে কারা ধ্বংস করেছিল, নেপথ্যে কারা ছিল, যাদের পড়াশোনা আছে তাদের সামনে মোটেও অস্পষ্ট না, এটার পেছনে বড় একটা অংশ হিসাবেই ইহুদিরা জড়িত ছিল। পরবর্তীতে তো যাই হোক চুক্তি করে ব্রিটিশদের থেকে বুঝে নিয়ে, জাতিসংঘের থেকেও সাপোর্ট পেয়ে, পশ্চিমা বিশ্বের মদত পেয়ে একটা জারজ রাষ্ট্র বানালো, সেখানে নিজেদের শক্তিগুলো জমা করতে লাগলো। তো এই প্রতিবাদের অংশ হিসাবে বহু আগেই এরা চেয়েছিল খ্রিস্টানদের মধ্যে নতুন একটা দল তৈরি করতে। তো কিছু লোকরে তারা বুঝালো, এই যুগে যেমন অনেক মুসলমানরে বুঝায়, অনেক মুসলমানরে পয়সা দিয়ে কেনে। যেমন দেখেন ব্রিটিশরা একদিকে এত এত হুজুর মারলো, এত এত মুসলমান মারলো, আবার ওরাই কেন অনেক হুজুররা টাকা পয়সা দিয়ে পারলো। এ কাদিয়ানিরে পেলেছে কে? ইতিহাস পড়েন। সেই সময় আহমদ রেজা খানের মতো লোকেরা কেন ব্রিটিশের পক্ষে ফতোয়া দিল, মুসলমানের পক্ষে ফতোয়া না দিয়ে? ইতিহাস পড়েন। এমনকি সেই সময় সকল তথাকথিত সহি 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 যারা নিজেদেরকে দাবি করে, এদেরও একটা অংশ কিভাবে ওদের দালালি করেছিল টাকা খেয়ে, ইতিহাস পড়েন। তো এটা তো নতুন কোনো কিছু না। এক দলরে মারে আর এক দলরে টাকা দিয়া পালে, বাংলায় বলে কাটা দিয়ে কাটা তোলে। তো এখন ওরা খ্রিস্টানদের একটা দল তৈরি করলো, প্রোটেস্ট্যান্ট। এদেরকে বোঝালো দেখো তোমাদেরকে প্রতিবাদী হতে হবে। কোন ব্যাপারে? ধর্মের যত ঐতিহ্য, ধর্মের যত সংস্কৃতি, ধর্মের যত আকীদা বিশ্বাস, কোনোটাই শাশ্বত না, কোনোটাই অকাট্য না, তোমাদেরকে এগুলো নিয়ে নতুন করে ভাবতে হবে। তো রোমান ক্যাথলিক চার্চে তাদের একটা নির্দিষ্ট ইবাদত ছিল। তারা মনে করতো যেহেতু খ্রিস্টানদের নবীকে মেরেছে ইহুদিরা, এই কারণে নিয়মিত ইহুদিদের কারো অভিশাপ দিত। এদের একটা উৎসব ছিল গুড ফ্রাইডে। কি নাম? ফ্রাইডে মানে শুক্রবার, গুড মানে ভালো। গুড ফ্রাইডে, এই গুড ফ্রাইডে অনুষ্ঠানেও তারা বিশেষভাবে এই ইহুদিদেরকে লানত দিত, অভিশাপ দিত। কারণ নবীরে যারা মারে তারে কিভাবে লোকে দোয়া দিতে পারে, তারে তো অভিশাপই দেয়। আমরা যেমন কাদিয়ানের নাম নিলেও বলি লানাতুল্লাহ আলাই, নাকি রহমতুল্লাহ আলাই বলো? লানাতুল্লাহ আলাই, লানাহুল্লাহ, আল্লাহ লানত পড়ুক, আল্লাহর অভিশাপ পতিত হোক এই জালেমের উপর। তো তারাও গুড ফ্রাইডে পালন করে আরো বিভিন্ন উপলক্ষে ইহুদিদের বিরুদ্ধে অভিশাপ দিত, এবং এটাই যুক্তির দাবি ছিল। কিন্তু এই প্রোটেস্ট্যান্টরা যেহেতু প্রতিবাদী, সব বিষয় নিয়ে নতুন করে ভাববে, সব বিষয় নিয়ে নতুন করে স্টাডি করবে, গবেষণা করবে। এখন তারা এটা নিয়েও প্রশ্ন তুললো, কেন ইহুদিদেরকে অভিশাপ দিতে হবে? তারা পাপ কি করেছে? যদি করে, যারা করেছে তারা মরে গেছে, এখনকার লোকরা কি অপরাধ করেছে? ওদেরকে কেন শত্রু মনে করতে হবে? ব্যাস একটা দলাদলি, ভাগাভাগি আর দুর্বলতা এখান থেকে তৈরি হলো। 2 নম্বরে বোঝালো ধর্মীয় কিতাব পড়ার জন্য মোল্লা লাগবে কেন, পাদ্রী লাগবে কেন, চার্চ লাগবে কেন, ফাদার লাগবে কেন? আরে আল্লাহ এবং বান্দার মধ্যকার বিষয়, এখানে থার্ড পার্টিকে আনতে হবে কেন? তোমরা নিজেরাই পড়তে পারবা, গির্জার সাহায্যও লাগবে না, আর পাদ্রিয়া চার্চের সাহায্যও লাগবে না। তোমরা পোপের সহায়তা, মধ্যস্থতা ছাড়াই প্রত্যেকে কিতাব নিয়ে, তাদের কিতাব কি? বাইবেল। ওল্ড টেস্টামেন্ট হোক আর নিউ টেস্টামেন্ট, তোমরা বাইবেল নিয়ে রিসার্চ করবা, গবেষণা করবা, স্টাডি করবা, নিজেরাই তোমরা বুঝবা। এই যুগে যেমন অনেকে কোরআন নিয়ে গবেষণা করে, মাশাআল্লাহ ভালো কথা, কিন্তু একদিকে নিজেও এলেম শিখে যোগ্য হয় না, আর অযোগ্য হয়ে কেউ ডাক্তারি করলে রোগী কি বাঁচে? অনেক ক্ষেত্রে বাঁচেও না, হাতুড়ে ডাক্তার। এখন কিছু লোক এমন হুজুরের কাছেও আসবে না, আসলে তার ইগোতে লাগবে, মান যাবে, আর নিজেও এলেম শিখে হুজুর হবে না। এইরকম হাতুড়ে অভিজ্ঞ নিয়েই কোরআন হাদিস গবেষণা শুরু করে দিবে। এখন দেখেন কত দল তৈরি হয়েছে। পরশুদিন গিয়েছিলাম শেরপুরে, নালিতাবাড়ি উপজেলায়, মাহফিল করলাম, সেখানে বিশাল আয়োজন। সেই এলাকায় গিয়ে জানলাম সেখানে এমন একটা দল আছে, আমার জিন্দেগিতে আমি দলের নামও শুনে নেই। আমার ধারণা এই যে ইসলামের হেফাজতের যে সংগঠন আপনাদের, শ্রীঘর আঞ্জুমান হেফাজতে ইসলাম, আমার ধারণা আপনারাও প্রায় সকলেই হয়তো জিন্দেগিতে নামে শুনেন নাই। দলটার নাম দাব্বাতুল আরদ।
নাম শুনছেন জীবন? দাব্বাতুল আরদ তো কিয়ামতের একটা আলামত আছে, ওইটা না। দলের নামই দাব্বাতুল আরদ, অথচ দাব্বাতুল মানে জানোয়ার, আল আরদ মানে মাটি বা পৃথিবী। তো দাব্বাতুল আরদ মানেই হইল পৃথিবীর জানোয়ার। কোন লোকে নিজের নাম জানোয়ার রাখে আল্লাহ ভালো জানে। এদেরকে মাথায় সমস্যা নাকি আরবি শব্দ দেখেই ক্রাশ খেয়েছে, অর্থ বোঝে না। অনেকের আরবি প্রীতি এত বেশি, অর্থ কি সেটার দিকে লক্ষ্য রাখে না, অর্থ না বুঝেই নাম একটা রেখে দেয়। কোরআন দেখে কয় কোরআন দেখে নাম রেখেছি। আরে পাগল, কোরআনে তো আবুল আহাবও আছে, ফেরাউনও আছে। কোরআনে থাকলেই যে এইটার অর্থ ভালো এবং এইটার দ্বারা দামি জিনিস বুঝিয়েছে তা কিভাবে বুঝলি? কোরআনে তো খিনজিরও আছে, খিনজির মানে হইল শুয়োর। এখন কোরআনে আছে বলেই কি বাচ্চার নাম এটা রাখা উচিত হবে? তো দাব্বাতুল আরদ নাম রেখেছে। এরা কোরআন হাদিস গবেষণা করে বের করেছে কি জানেন? নামাজ নাকি 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ নাকি ভুয়া। এগুলো মোল্লা মুন্সিদের আবিষ্কার। নাউজুবিল্লাহ বলবেন না? তো এখন কোরআনের বদহজম হয়েছে, বলবেন এটা সম্ভব? হ্যাঁ, সূরা বাকারায় আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ একই কোরআনের দ্বারা অনেকের গোমরাহ বানান, একই কোরআনের দ্বারা অনেকের হেদায়েত দেন। আল্লাহর রাসূলও বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কিতাবের দিয়েই আল্লাহ অনেকের মর্যাদা বাড়ান, আবার অনেকের নিয়ে একেবারে নিচু স্তরে ফেলেন। হিজবুত তাওহীদ এই কিতাব থেকে দলিল দেন, কাদিয়ানে কোরআন থেকে দলিল দেয় না, শিয়া, রাফেজি, খারেজি, মুতাজিলা, জাহমিয়া, কাদরিয়া, মুরজিয়া, লাদরিয়া, হাসাউইয়া, কাররামিয়া, যত নাম পাবেন সবগুলো কোরআন থেকে দলিল দেয় না? দেয় কোরআন থেকে দলিল, কিন্তু হেদায়েতের দিকে আগাতে পারে না, উল্টো জাহান্নামের দিকে আগায়। তো এখন ওদের মধ্যে এক শ্রেণীর লোক তৈরি হলো, কোরআন পড়তে হবে, কোরআন তো না বাইবেল, বাইবেল পড়তে হবে, স্টাডি করতে হবে, রিসার্চ করতে হবে। তবে পোপ পাদ্রী কি বলল, চার্চ থেকে কি ব্যাখ্যা দিল, এটা দেখা যাবে না। আর আপনারা দেখার কথা, অধিকাংশ ধর্মীয় বইগুলো একটু জটিল থাকে, কঠিন থাকে। এটা বাংলা ভাষায় বলেন, অন্য ভাষায় বলেন, ইসলামের প্রসঙ্গে বলেন, অন্য ধর্মের প্রসঙ্গে বলেন। আমি মাঝখানে চেয়েছিলাম যে সব ধর্ম সম্পর্কে মৌলিক ধারণা অর্জন করি, কিন্তু এমন এমন বোমবাস্টিং শব্দ আর বোমবাস্টিং বই পড়তে গেলে দাঁতও ভাঙ্গে, মাথাও ভাঙ্গে। তো এখন ধর্মীয় মূলধারার কিতাবগুলো বেচাদের পড়তে অনেক জটিলতা দেখা দিত। তো ওরা একজন গবেষকরে দিয়া সহজ করে বাইবেলের একটা ব্যাখ্যা লেখালো। ভালো কথা, কোরআনের সহজ অনুবাদ পাওয়া যায় না, সহজ ব্যাখ্যা পাওয়া যায় না, যে টিকা দিয়ে অল্প অল্প কথায় মোটামুটি ব্যাখ্যা করে দেয়। এমন অনেক সুন্দর সুন্দর কিতাবও আছে আলহামদুলিল্লাহ। যেমন আমরা অনেকের সাজেস্ট করি তাফসিরে তাওজিহুল কোরআন, আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ লেখা একেবারে সংক্ষিপ্ত কিতাব, অতি সংক্ষেপে ব্যাখ্যা দেওয়া আর সহজ সরল অনুবাদ। যারা পড়ে মোটামুটি সবাই ভালো রিভিউ দিয়ে থাকে। তো এখন ওরাও সহজ করে বাইবেলের ব্যাখ্যা ছাপানোর উদ্যোগ নিল। এটা ভালো না খারাপ? বলেন না, আপনাদের কি ধারণা, ভালো না খারাপ? অবশ্যই ভালো, অবশ্যই ভালো। তবে বাইবেল আর কোরআনের বড় একটা পার্থক্য কি জানেন? কোরআন কোন ভাষায়? কোন ভাষায়? আপনাদের ছেলেপেলেরা যারা কোরআন হিফজ করে কোন ভাষায় হিফজ করে? বাংলায়, আরবিতে। এমনকি ওলামায়ে কেরামের সম্মিলিত ফাতোয়া, কোরআনের কোন অনুবাদ আরবিকে বাদ দিয়ে শুধুমাত্র অনুবাদ ছাপা জায়েজ নাই। কেন? যাতে করে মূলটা হারায় না যায়। এভাবে যদি সবাই মিলে শুধু অনুবাদই ছাপায়, এক পর্যায়ে লোকের কাছে মূলটা কম দামি মনে হতে পারে, হারা যেতে পারে। তখন আমাদের হালত ওদের মতো হবে। ইনজিল শরীফ মূল যেই ভাষায় ছিল, গোটা দুনিয়া খুঁজেও সেই ভাষার কপি আপনি পাবেন না। কেন? অনুবাদ হতে হতে অনুবাদগুলোই খালি আছে, মূল ভাষা হারিয়ে গেছে। ঈসা নবীর মুখের যে ভাষা ছিল, তার উপর নাজিল হওয়া ইনজিলের যে ভাষা ছিল, নাই। থাকলে কিতাবের নামে এত অপব্যাখ্যা করতে পারতো না। এখন কোনটা যে আসল ইনজিল, কোনটা নকল ইনজিল, ইনজিলের বা বাইবেল যে নামেই ডাকেন না কেন তারে, বাইবেলের 10টা কপি আপনি সামনে রাখেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো 10টার মধ্যে অনেক ক্ষেত্রে মৌলিক ভিন্নতা দেখতে পাবেন। অথচ কোরআন সৌদি আরব থেকে কোরআন আনেন, বাংলাদেশে যেগুলো ছাপা এগুলো নেন, আবার আরো সারা দুনিয়া থেকে কালেক্ট করেন, দেখবেন একটা আয়াতও এদিক সেদিক নাই। আলহামদুলিল্লাহ। কেউ যদি করার চেষ্টা করেও বড় হুজুর লাগে না, ছোট ছোট বাচ্চারাই ভুল ধরিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। তো এখন একে তো মূল নাই, চারিদিকে খালি অনুবাদ আর অনুবাদ আর অনুবাদ, আর কেউ মূলের সঙ্গে মিলায় ক্রস চেক দেয়ও না।
তো বেচারাও এবার সহজ করে ব্যাখ্যা করলো, অতি সহজ ভাষা, অনেক সুন্দর। দেখেন না আমাদের দেশের অনেক নাস্তিক বামরামদের হাতের লেখা, তাদের ভাষা সাহিত্য কতটা সুন্দর। হুজুরের লেখা পড়লে রসকসহীন লাগে, ওদের লেখা পড়লে মধুর মতো লাগে। এখন ওরা অনেক সময় কোরআনের ব্যাখ্যা লেখে, আল্লাহ রাসূলের জীবনী লেখে, তো হুজুরদের সেই পুরনো রসকসহীন ভাষা না পড়ে লোকে এগুলো পড়ে, ভাবে সহজে পাবো, কিন্তু বাস্তবে সহজে তো পায়, কিন্তু যেটা পায় সেটা যতটা হক তার চাইতে বেশি বাতিল। যে হুমায়ুন আহমেদ ইন্তেকাল করেছে না বেচারা, হুমায়ুন আহমেদ উদ্যোগ নিয়েছিল আল্লাহ রাসূলের জীবনী লিখবে, এটা তার জীবনীতেও পাবেন, সাক্ষাৎকারেও আছে। অল্প একটা অংশ লিখেছে, ছাপে নাই, অল্প একটা অংশ লিখেছে, এবং তার টার্গেট ছিল কোন একজন হুজুর মনে হয় তার একবার বলেছিল, আর কি জানি স্বপ্ন দেখেছিল, ওটাকে কেন্দ্র করে তার একবার উদ্যোগ ছিল যে আমি পূর্ণাঙ্গ আল্লাহ রাসূলের জীবনী সংকলন করব। তো এখন তার মৃত্যুর পর অনেকে আফসোস করেছে আমাদের ইসলামী ঘরানার, ধর্মীয় ঘরানার, যে সে যদি লিখে যেতে পারতো কতই না ভালো হতো। কারণ এটা মানতেই হবে তার হাতের লেখা অনেক সাবলীল ছিল, পড়লে পড়তেই মনে চায়। একটা বই 200 পৃষ্ঠার বই পড়লে অতৃপ্তি থেকে যায়, মনে হয় আরেকটু যদি বড় হতো আরো কত না ভালো হতো, কত না মজা হতো। ইতিহাস নিয়েও যা লিখেছে, যেমন বাদশাহ নামদার আমি নিজেও পড়েছি, পড়ে অনেক মজা লেগেছে যে সম্রাট হুমায়ুন নিয়ে কত সহজ করে সে লিখেছে। তো মরার পর যখন সবাই বলাবলি করছিল, আমি তখন ছাত্র, আমারও মনের মধ্যে এসেছিল আসলেই তো নবীর জীবনী সহজ করে লিখলে কত ভালো হতো। তার ফ্যান ফলোয়ার যারা হিমু প্রেমিক, মিসির আলী প্রেমিক, ওরাও একসিলায় আল্লাহ নবীর জিন্দিগিটা জানতে পারতো, ভালোই তো হতো, খারাপের কি আছে। কিন্তু এর অনেক বছর পরে সে যতটুকু লিখেছিল পুরোটা তো লিখতে পারে নাই, অল্প একটু অংশ লিখেছিল, কোন পত্রিকায় না কোথায় যেন এটা ছেপেছিল। সেটা দেখার পরে আল্লাহর কাছে বহুবার শুকরিয়া আদায় করেছে, আল্লাহ তোমার শুকরিয়া, বেচারা যা লিখতে পারে নাই, লেখার আগে মারা গেছে, এজন্য লক্ষ কোটি বার তোমার শুকরিয়া আদায় করলেও কমতি হবে না। কারণ সে যদি লিখতো ইউফসিদু আকসারা মিম্মা ইউসলিহু, যতটুকু উপকার হতো এর চাইতে 1000 গুণ বেশি ক্ষতি হতো। ভাষা তো সহজ হতো, কিন্তু রাসূলের যে চিত্রটা সে দাঁড় করাতো, এটা হলো অনেকটা পশ্চিমা বিশ্বের আদলে দেখা রয়েছে। পশ্চিমা বিশ্ব রাসূলের জীবনী থেকে নিজেদের ধান্দা প্রমাণ করে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যবসায়ী ছিলেন, এই দলিল দিয়ে বলো মেয়েরা আসো, মাঠে আসো, উদ্যোক্তা হও, ব্যবসা বাণিজ্য করো। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিভাবে করতেন আর এই যুগের মহিলারা কিভাবে করে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে তো জড়াতেনই না, কর্মচারী দিয়ে কাজ চালাতেন, তাও পর্দা পশিদা মেনটেন করে কাজ করতেন। তাও তো এটা নবীর নবুয়ত পাওয়ার আগের ঘটনা। আল্লাহ নবী নবী হওয়ার পর তিনি ব্যবসা করেছিলেন, ব্যবসা চালাচ্ছিলেন, এমন প্রমাণ কোথায় পেয়েছেন? কিন্তু এগুলো দিয়ে তারা দলিল দিয়ে সব ধরনের ওদের কালচাররা বৈধতা দেওয়ার চেষ্টা করে। সেই জামানা দব বাজা তো এটা দিয়ে, এই জামানায় ওরা বাজনা সহকারে গান গাওয়ায়। মাহের জৈন, সামি ইউসুফ, আমাদের বাংলাদেশের এখন শিল্পীরাও শুরু করেছে। আল আকসা নিয়ে গজল গাইলে সেখানেও বাদ্যযন্ত্রের তাল মিশায়, মিউজিক মিশায়। ভাবটা এমন, মিউজিক না মিশালে যেন এসকই আসে না, নাউযুবিল্লাহ মিন যালিক। তো এখন সে সহজ করে বাইবেলের একটা ব্যাখ্যা লিখলো, সবাই ধুমায়া খাইলো, কিন্তু বেচারা এই তফসিরের মধ্যে, এই ব্যাখ্যার মধ্যে ইহুদি আকিদাগুলোকে সফট করে ঢুকায় দিল। কিতাব হয়ে গেল বেস্ট সেলার কিতাব। বেস্ট সেলার বুঝেন তো, মানে এটা অধিক পরিমাণে বিক্রি হয়। যেমন এখন ধরেন আর রাহিকুল মাকতুম সিরাতের কিতাব, এই কিতাব নাই এমন যুবক কয়জন আছে? জেনারেল ঘরানারই আপনারাই বলেন, আর রাহিকুল মাকতুম সিরাতের কিতাবের নাম শোনেন নাই? ঘরে ঘরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। অথচ সিরাতের কিতাব কি দুনিয়ায় একটা দুইটা? লক্ষ লক্ষ কিতাব আছে, কিন্তু কোনোটা মাকবুল হয়ে যায় যেটা সবার ঘরে ঘরে পৌঁছে যায়। আপনি এটাই দেখেন, বুখারী মুসলিম এই কিতাবগুলো কয়জনের হাতে পৌঁছেছে? ফাজাইলে আমল, রিয়াজুস সালিহিন কয়জনের হাতে পৌঁছেছে? তা আল্লাহ তাআলা এক এক কিতাবরে এক এক ভাবে ব্যাপক সমাদৃত বানায় দেন, মানুষের হাতে পৌঁছে যায়। তার এখন বাইবেলের ব্যাখ্যাটাও এমন হলো, যেহেতু সহজ, সাবলীল, সুন্দর, আকর্ষণীয়, সবার হাতে হাতে পৌঁছে গেল। কিন্তু এটাতে যতটা না খ্রিস্টীয় আকিদা ছিল, তার চাইতে বেশি ইহুদি আকিদা ঢুকায়া দিল। আমাদের অনেক স্কলার ইসলামের মধ্যে কুফরি আকিদা ঢুকায় না, ইসলামের মধ্যে কুফরি সংস্কৃতি ঢুকায় না। তারা ফতোয়া দিয়ে সব হারাম দিয়ে হালাল করার চেষ্টা করে না। দুনিয়ার সব বাতিলের পক্ষে ফতোয়া দেওয়ার জন্য অল্প কিছু বিক্রি হওয়া মোল্লা মৌলবী তৈরি থাকে না? আমেরিকার স্বার্থে, কাফেরদের স্বার্থে ফতোয়া দেওয়ার মতো লোকও এই পৃথিবীতে দেখা যায় না। দুনিয়ার সব বাতিলদের পকেটেই অল্প কিছু মোল্লা মৌলবী খুঁজে পাবেন, যারা অল্প টাকার বিনিময়ে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে। এই যে বেদাতীদের বাংলাদেশের অন্যতম ইমাম, যারে বলে ওরা শেরে বাংলা, শেরে বাংলা আজিজুল হক,
ও সেই রাজনৈতিক শেরে বাংলা না, এই শেরে বাংলা আলাদা। বেচারা একসময় হাটহাজারী মাদ্রাসায় পড়েছে, চিন্তা করেন। হাটহাজারী মাদ্রাসায় পড়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম না হয়ে বেদাতীদের ইমাম হয়েছে। তাও এমন ইমাম, মরে যাওয়ার পরও ইমাম। ওই যে জাহাঙ্গীর হুজুরে দেখেছেন আপনারা, বেচারা ওই লোকের কবরে গিয়ে সাহায্য চাচ্ছে যে আলী হাসান ওসামা তো আমারে বিপদে ফেলে দিয়েছে, আমারে বিতর্কে চ্যালেঞ্জ জানিয়েছে, ইমাম শেরে বাংলা, আপনি তাওয়াজ্জু দেন, আপনি আমাদেরকে সাহায্য করেন, দোয়া করেন, এই ইয়াজিদের 20,000 বাহিনীরে আমরা যাতে শিক্ষা দিতে পারি, আমরা যাতে আবার ওয়াহাবিদেরকে নাকানি চুবানি খাইয়ে এই জেলাপিখোর সিন্নিদের আদর্শ চিন্তা করতে পারি। নাউযুবিল্লাহি মিন যালিক। তো মরার পর আল্লাহর কাছে সাহায্য না চায় গিয়া এখন তার কবরে শেরে বাংলার সাহায্য চায়। আবার এটাও বলেছে এত এলাম কালাম লাগে না এই ওয়াহাবিদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ইমাম শেরে বাংলা, ইমাম মাইজ ভান্ডারি, ওই গৌসে পাক, আরো অমুক আর তমুক যদি আমাদের দোয়া দেয়, আমাদের পক্ষে থাকে, এত এলাম কালাম লাগে না। এই অলিদের নেক নজর পাইলে ওয়াহাবিদেরকে নাকানি চুবানি খাওয়া কোনো ব্যাপারই না। তো এখন সেই কিতাবও ছড়িয়ে গেল, সবার কাছে গেছে। এমন হালত হলো, সাধারণ লোক তো পরে, অনেক পাদ্রী পর্যন্ত যারা একসময় কট্টর ছিল, কট্টর, কিন্তু তারা পর্যন্ত একেবারেই সফট হয়ে গেল। এমন সফট, এখন গুড ফ্রাইডে দিবসও শেষ, ইহুদিদের বদদোয়া দেওয়াও শেষ, এমনকি ইহুদিরা মেরেছে নবী ঈসারে, এই আকীদাও শেষ। কারণ একজনের পাপের কারণে সবাইরা দোষী করবে না ইত্যাদি করতে করতে ইহুদিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে হতে আজকের আমেরিকার অধিকাংশ খ্রিস্টান এই দলের খ্রিস্টান মানে প্রোটেস্ট্যান্টে পরিণত হয়েছে। আর পুরনোধারার খ্রিস্টান যারা ছিল রোমান ক্যাথলিক চার্চের, তারা পর্যন্ত নিজেদের আকীদা বদলে দিয়েছে। তো এখন বাস্তবতার সঙ্গে মিলছে কিনা? ইহুদি আর খ্রিস্টান এক প্ল্যাটফর্মে এসেছে কিনা? কিসের কারণে? নবী ঈসা যেই দিন এনেছিলেন সেটার কারণে না, বেদাতের কারণে। এ কারণে দেখবেন বেদাতীদের মাজারে হিন্দুরাও যায়, খ্রিস্টানরাও যায়, নাস্তিকরা যারা আলেম ওলামারা দেখতে পারে না তারাও বেদাতীদের পক্ষে সাফাই দেয়। এমনকি বড় বড় নেতা যারা আলেম ওলামারে বছরের পর বছর জেলে ঢুকায় রাখে, তারাও ওদের দিবসে গিয়ে একসঙ্গে জেলাপি ভক্ষণ করে। তো সব জামানায় দেখবেন বাতিল শহীদিনকে পছন্দ করে না, বিকৃত দিনকে পছন্দ করে। তো এখন বিকৃতির হাত থেকে ধর্মকে হেফাজত করতে চাইলে হেফাজতের আলাদা উদ্যোগ, আলাদা সংস্থা, আলাদা লোকের দরকার আছে কিনা? তাদের ঘুমিয়ে না থেকে মাঠে ময়দানে নেমে অ্যাক্টিভিটিস চালানোর দরকার আছে কিনা? তো এখন আঞ্জুমানে হেফাজতে ইসলামী বলেন অথবা হেফাজতে ইসলাম বাংলাদেশি বলেন, এই নামগুলোর মধ্যেও কার্যকারিতা খুঁজে পান কিনা? কি খুঁজে পাওয়া যাচ্ছে কিনা? তো এখন আমাদের করণীয় কি? যেটা নামে আছে সেটা যাতে কামেও চলে আসে। আমার মূল আলোচনা আজকে নামের উপরে করলাম, আসল আলোচনা তো হযরত উলামায়ে কেরাম আগে করেই দিয়েছেন, শুধু নামের ব্যাখ্যাটা আমি দিলাম আপনাদের 16 বছরের মাথায়। আগেও হয়তো এসেছে বিভিন্ন জনের জবানে, আমি জানি না, আমার মতো করে আমি ব্যাখ্যাটা উপস্থাপন করলাম। এখন এই সংগঠনেরও দায়িত্ব হলো পুরো নাসির নগর শুধু না, পুরো দেশ থেকেই সব বাতিলকে বিদায় করে ইসলামের সহি রূপ, আল্লাহর নবীর দেওয়া রূপটারে হেফাজত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া। আর গোটা জনগণের জন্য করণীয় হলো এভাবে যারাই ইসলামের হেফাজতে এগিয়ে আসবে তাদের হাতকে শক্তিশালী করা। বাতিল বাতিলের হাতকে শক্তিশালী করে, কিন্তু আমরা আমাদের হাতগুলো কেন যেন শক্তিশালী করতে পারি না। মাঝখানে আমার মৌলভীবাজারের মাহফিল নিয়ে একটু ঝামেলা হয়েছিল, এলাকার অনেকেই হয়তো জানেন। আজকে তথ্য পেলাম যে প্রশাসনের কান ভারী করে মাত্র 4 জন লোক, বেদাতীদের পক্ষে মাত্র 4 জন লোক প্রশাসনের কাছে অভিযোগ জমা দিয়ে তাদেরকে মিসগাইড করেছে, যার কারণে দাওরায়ে হাদিস মাদ্রাসার মাহফিলগুলো পর্যন্ত বন্ধ হয়েছে। এমনকি স্থানীয় ওলামায়ে কেরাম সম্মিলিতভাবেও এদের সামনে কুলে উঠতে পারে নাই। ব্যক্তিগতভাবে অনেকে আশঙ্কা করছে, এই বাস্তবতা আল্লাহই ভালো জানে, বড় অঙ্কের টাকা পয়সারও হয়তো লেনদেন হয়েছে। অভিযোগ তো অভিযোগ, এটা আল্লাহ ভালো জানেন, আর তদন্ত কখনো হলে বাস্তবেই বেরিয়ে আসবে। আজকে তাদের নাম সহ তারা যেই চিঠিটা জমা দিয়েছে প্রশাসনের কাছে সেটা সহ সবার ছবিও আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আশা করা যায় আখিরাত তো আছেই, দুনিয়ায়ও আল্লাহ এই ভণ্ডদেরকে এমন শিক্ষা দিবেন, কোরআনের মাহফিল বন্ধ করার কারণে, মাদ্রাসাগুলো নবীর বাগানগুলোর ক্ষতি করার কারণে এবং ওলামায়ে কেরামকে লাঞ্ছিত আর মানুষের সমালোচনার মুখে ফেলার কারণে ইনশাআল্লাহ এদেরকে দেখে আগামী প্রজন্ম শিক্ষা নেবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা কফিনাহুম বিমা শিতা, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যান এদের বিপক্ষে, যেভাবে আপনি মুনাসিব মনে করেন সেভাবে।
আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ, আমরা আপনাকেই হাওয়ালা করছি এই সমস্ত জালেমের বিপক্ষে। এই যে ছবি দেখা যায়, চারজনের ছবি সহ এসেছে আলহামদুলিল্লাহ, এবং প্রত্যেকের নামগুলো বড় সুন্দর। একজনের আব্দুর রহমান, একজনের ফয়জুর রহমান ফজির, একজনের লিয়াকত আলী চান্দু, আর একজনের নাদির আহমদ। এই চারজন মিলে চিঠি দিয়েছে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ, মাননীয় পুলিশ কমিশনার সিলেট, মাননীয় পুলিশ মহাপরিদর্শক আইজিপি, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা। এই যে চিঠিটা এখানে দেখা যাচ্ছে চিঠি। তো এখন স্পষ্ট বাতিলটা কেমনে সাহায্য করে দেখেন। হয়তো সামান্য ক্ষমতা আছে, কিছু টাকা পয়সা আছে, বাতিলের হাতকে কিভাবে মজবুত করেছে, অথচ হকপন্থীদের হাতকে কতটুকু মজবুত করে। বরুণার পীর সাহেব হজরত গত বছর আঞ্জুমানে হেফাজতে ইসলামের যে আয়োজন সিলেটের বুকে বিশাল করে করতে চেয়েছিলেন, সেটারে বাধা দেওয়া হয় নাই। হজরতকে পর্যন্ত মাঠে নেমে এটার জন্য প্রতিবাদ করতে হয় নাই। কি পরিমাণ কান্নাকাটি আমাদের চোখের সামনে, আকাশ বাতাস ভারী করে। হয়তো আপনাদের এলাকার অনেকেও সেখানে শরিক হয়েছে। তো এই হকপন্থীদেরকে এভাবে পদে পদে খালি বাধা দেওয়া হয়, কিন্তু যত দুই নম্বরে যত ভণ্ডামি, তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। গানের অনুষ্ঠান করেন, নায়িকা গায়িকা ভ্রষ্টারে আনেন, কোনো বাধা নাই। দ্বীনের মাহফিল করেন, কোরআনের মাহফিল করেন, বাধার কোনো শেষ নেই। তো এখন বাতিলের হাতকে মজবুত করে, আর হকপন্থীরা বসে বসে ললিপপ খাবে না? তাদেরকেও তাদের হাত মজবুত করার জন্য এগিয়ে আসতে হবে। আমি এটা ভেবে অবাক হই, এই দেশে 90% অধিক নাকি মুসলমান, অথচ এই দেশে রাষ্ট্রের শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম বছরের পর বছর কারাগারে পড়ে থাকে। আপনি ভাবতে পারেন, যদি এই দেশে 12 কোটি 13 কোটি 14 কোটি খালি মুসলমানই হয়, আর সেই দেশে শ্রেষ্ঠ আলেম যেন তেন লোক না, মাদ্রাসার সাধারণ ছাত্র না, শ্রেষ্ঠ আলেমরা বছরের পর বছর কারাগারে পড়ে থাকে, আর সবার জীবন খুব সুন্দর করেই কাটে। এর চাইতে বড় কাপুরুষতা, এর চাইতে বড় হীনমন্যতা মুসলমানদের জন্য কি হতে পারে? একটা আয়াত বলে আলোচনা রীতি টানছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ততদিন পর্যন্ত মানুষের অবস্থা পরিবর্তন করেন না যতদিন না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সাহায্য করবেন, তবে শর্ত হলো ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আগে আল্লাহর দ্বীনের সাহায্যে আমাকে এগিয়ে আসতে হবে। আমার যতটুকু আছে তা নিয়ে আমি যখন এগিয়ে আসব, বাকিটা আল্লাহই করে দিবেন। বদরের ময়দানে মাত্র একটা তরবারি আর 2টা ঘোড়া ছিল, ময়দানে এগিয়ে এসেছে, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে বিজয় দিয়ে দিয়েছেন। আমার দিল বলছে মুজাহিদিনরা আল আকসা পুনরুদ্ধারের জন্য ময়দানে নেমেছে। 2 দিন আগে হোক বা 2 দিন পরে, আল্লাহ তাদেরকেও বিজয়ী করবেন ইনশাআল্লাহ। তো নিজের অঞ্চলেই যদি নিজেদের দিনরে হেফাজত করার জন্য এগিয়ে আসতে না পারি, সারা দুনিয়ার ইস্যুর সমাধান কবে করব? সুতরাং আসেন আল্লাহর দিনকে শক্তিশালী করি, দ্বীনের ধারক এবং বাহক যারা, নবীর ওয়ারিস যারা, তাদেরকে শক্তিশালী করি। আমরা এই জমিন রে কোরআনের জমিন, ইসলামের জমিন বানানোর জন্য চেষ্টা করি। চেষ্টা আমাদের পক্ষ থেকে, পূর্ণতা আল্লাহর পক্ষ থেকে। আসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল করুন। যাদের উদ্যোগে অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল সফল হলো, আল্লাহ তাদের এই মেহনতকে, খেদমতকে কবুল করুন। এই খেদমতগুলোকে আখিরাতের নাজাতের ওসিলা বানিয়ে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।